ভারতীয় ভিসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ভারতীয় ভিসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি কিন্তু আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা সবার আগে সেই মন্তব্যটি শুনে নিন। এখনো ভারতের ভিসা খুললো না, অন্য অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে, আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো। আপনি যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট ওদিকে একজনের 5টা পাসপোর্ট ইস্যু হয়েছে, এরকম উদাহরণ আছে। কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসবো। তো দর্শক, আপনারা শুনলেন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। এখানে কিন্তু সাংবাদিক তাকে স্পষ্টভাবে প্রশ্ন করেছিলেন যে ভারত কেন বাংলাদেশকে ভিসা এই মুহূর্তে দিচ্ছে না। আগেও তো এরকম সমস্যা ছিল, এরকম সমস্যা থাকার পরেও কিন্তু ভারত বাংলাদেশকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিসা অহরহ দিয়ে থাকছেন। তো এই মুহূর্তে বাংলাদেশকে কেন ভারত সব ভিসা দিচ্ছে না এবং একেবারে সম্পূর্ণরূপে কেন ভিসা চালু করছে না, সেই বিষয়টি কিন্তু এখানে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন। তার ভিতরে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেক ডকুমেন্ট। এখানে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা ফেক ডকুমেন্ট এবং লস পাসপোর্টের একটি কথা বলেছেন যে এই ডকুমেন্টস গুলো দিয়ে জমা করার কারণে কিন্তু অনেকেই ভিসা দেওয়া হচ্ছে না। তারা কিন্তু এখন হাই কমিশন থেকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই ডকুমেন্টস গুলো চেক করছে। যার ফেক ডকুমেন্ট ধরা পড়ছে তাকে কিন্তু ভিসা দিচ্ছে না, আর যার অরিজিনাল ডকুমেন্টস আছে তাকে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনায় অনেকেই অগ্নিদগ্ধ হয়েছে, তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভারত থেকে কিন্তু একটি মেডিকেল টিম বাংলাদেশে এসে পৌঁছেছে। সেই মেডিকেল টিম পৌঁছানোর পরেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেছে। সেখানে কিন্তু সাংবাদিকরা এই ভিসা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের জবাবেই কিন্তু উপদেষ্টা বলেছেন যে আমাদের এখন সময় আমাদের ঘর গোছাতে হবে। আমাদের ঘর যদি আমরা আগের মতো না গোছাতে পারি তাহলে কিন্তু আমাদের ভিসাও আগের মতো স্বাভাবিক হবে না। তার মানে আমরা যে আগে সঠিক ডকুমেন্টস দিয়ে ভিসা করতাম, এখনো কিন্তু সেই সঠিক ডকুমেন্টস দিয়েই কিন্তু আমাদেরকে ভিসা করতে হবে। আমাদের কোনো ফেক ডকুমেন্ট দিয়ে হাই কমিশনে ফাইল জমা করা যাবে না, বা আমাদের স্লট নিয়ে তারপরে সরাসরি ভিসা সেন্টারেও পাসপোর্ট জমা করা যাবে না। তো আমি আমার এর আগের অনেক ভিডিওতে বলেছি যে যারা হাই কমিশনে ফাইল জমা করবেন তারা অবশ্যই অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু ফাইল জমা করবেন। সেটা আপনার যে কয়টা ডকুমেন্টস হোক, 4টা 5টা 6টা, যে কয়টা ডকুমেন্টসই হোক, আপনি অরিজিনাল ডকুমেন্টস দিয়ে হাই কমিশনে ফাইল জমা করুন। অবশ্যই কিন্তু আপনি হাই কমিশন থেকে ফোন পাবেন, তবে এখন একটু সময় বেশি লাগছে হাই কমিশন থেকে ফোন পেতে। এই সাথে আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে রাখি। অনেকেই বলছেন যে এই মুহূর্তে স্লট পাওয়া যাচ্ছে না। জি ভাই, এই মুহূর্তে যাদের ইমার্জেন্সি পেশেন্ট, অনেকেই চেষ্টা করেছিলেন যে কিনে স্লট নিয়ে তারপরে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা করার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু ঢাকা এবং খুলনাতে স্লট অনেকটাই কমে গিয়েছে। অনলাইন স্লটগুলো কিন্তু ঢাকা এবং খুলনাতে অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে এবং ঢাকার বাইরে যে রাজশাহী,
এবং চট্টগ্রামে যে আইব্যাক সেন্টার আছে এখানে কিন্তু স্লটটা অনেকটাই বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এখন কিন্তু স্বাভাবিক প্রসেসেও কিন্তু অনেকেই চেষ্টা করে 2-4টা স্লট পাচ্ছে। এখন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে স্লট খুবই সীমিত পাওয়া যাচ্ছে, এটা হলো ঢাকা এবং খুলনা। তো যাদের হাতে সময় আছে তারা হাই কমিশনে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করেন, অবশ্যই আপনারা ফোন পাবেন। আর আমাদের উপদেষ্টা যে কথাটি বলেছে সেই কথাটি মেনে চলেন, তাহলেই কিন্তু ভারত খুব অচিরেই আমাদেরকে সকল প্রকার ভিসা কিন্তু সম্পূর্ণরূপে চালু করে দেবে, যদি আমরা শুধরাতে পারি, যদি আমরা আগের মতো অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য আবেদন করি, তাহলে কিন্তু আমরা এখনো ভিসা পাবো। তো আমি সবাইকে অনুরোধ করব যে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেই কথাটি আপনারা মেনে চলুন এবং মেনে চলার জন্য আপনারা পররাষ্ট্র উপদেষ্টা যেই কথাটি বলেছে সেই কথাটি আপনারা মেনে চলুন। সেই কথাটা যদি আপনারা মেনে চলতে পারেন, সেই রকম ডকুমেন্টস দিয়ে যদি আপনারা ফাইল জমা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ভারত ভিসা দিবে। তো আপনাদের ভিসা সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।